আপনি কি এবারের নতুন ভোটার? জি। আপনি এবার প্রথম একদম ভোট দিচ্ছেন? জি। কবে আপনি ভোটার হয়েছেন? 2024। 2024-এ। আপনি এখানে 2024-এ ভোট দিয়েছেন। এখানে পরিস্থিতিটা কেমন? ভালো। কেমন মনে হচ্ছে? ভালো। ভালো। আপনি যে ভোট দিচ্ছেন বা যাকেই আপনি ভোট দিয়েছেন, হুম। তার কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা যে যেভাবে দেশ চলতেছিল এই গত 15 বছর সেভাবে আর না চলুক, এর চাইতে আর বেশি কোনো প্রত্যাশা নেই। না চলুক মানে আর যে ফ্যাসিজম চলছে এই 15 বছর তো আমাদের ভোট দিতেই আসতে হতো না, আমাদের ভোট তো হয়ে যেত। এই প্রথম সবাই নিজের ভোটটা নিজে দিতেছে। আর এবার এই প্রথমবার প্রধানমন্ত্রী প্রায় 36 বছর পর একজন পুরুষ হবে, দেখা যাক কি হয়। এই কয়েকদিন তো মানে একবার হয় আওয়ামী লীগ না হলে বিএনপি, আওয়ামী লীগ না হলে বিএনপি। আমাদের মানসিক অবস্থাই এমন হয়ে গেছে, আমাদের ভোট দিতে হইতো না, আমাদের ভোট দিতে আসতে হইতো না। এই এতজন মানুষ ঈদের ছুটির মতো চলে গেলো বিদেশে, মানে নিজের দেশে। তো সেক্ষেত্রে সবারই আনন্দ কাজ করতেছে। তো নতুন ভোট দিবে, মানে সবার আশা যে এবারের ভোটটা ওরা যে দিবে সেটা কাজে লাগবে, সেটা আর মানে ভোট চুরি হবে না। আচ্ছা, আরেকটা আমি বিষয় জানতে চাচ্ছি। গণভোট তো এর সাথে আপনি একটা গণভোটও দিয়েছেন। হ্যাঁ। গণভোটের মধ্যে হ্যাঁ এবং না আছে। গণভোটটা সম্পর্কে কি আপনি জানেন? জান গণভোটটা তো মেইনলি আমরাই আন্দোলন করছিলাম 24-এ। তো আমরাই যদি গণভোটে হ্যাঁ না দিই তাহলে কারা দিবে? আমরাও মানে আশা রাখি যে আমাদের বাবা চাচা সবাই গণভোটে হ্যাঁ দিবে, যাতে করে মানে আমরা যদি গণভোটে হ্যাঁ না আসে সেক্ষেত্রে আমরা অপরাধী, দেশদ্রোহী হয়ে যাব আমরা যারা আন্দোলন করছি 24-এ। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই গণভোটে সবারই হ্যাঁ দেওয়া উচিত। হয়তো কয়েকটা ধারায় একটু সমস্যা আছে, তো অধিকাংশ ধারাই মানে 84টা ধারার মধ্যে অধিকাংশ ধারাই আমাদের পক্ষে কথা। তো এই শেখ হাসিনা যেমন 15 বছর টানা ছিল, আরও থাকতো যদি আমরা না আন্দোলনটা করতাম। তো সেক্ষেত্রে এখন আর সেটা পারবে না, যেই আসুক, শফিক আসুক তারেক আসুক, যেই আসুক সেটা আর পারবে না। আশা করি নতুন কিছু হবে, নতুন বাংলাদেশ। ধন্যবাদ।